মুখ ধোয়ার পর কনেকে দেখে আঁতকে উঠল বর, এমনকি অভিযোগ গড়ালো আদালতে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন বর কনে, কিন্তু বাসর রাতে কনে মুখ ধোয়ার পরই নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। বরের অভিযোগ, বিয়ের আগে যাকে দেখানো হয়েছিল বাসর ঘরে থাকা নববধূ সেই নারী নন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মুখ ধোয়ার পর কনেকে দেখে আঁতকে উঠল বর, এমনকি অভিযোগ গড়ালো আদালতে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বর ও কনে, কিন্তু বাসর রাতে কনে যখন মুখ ধুয়ে আসেন তখনই নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। বরের অভিযোগ, বিয়ের আগে যাকে দেখানো হয়েছিল বাসর ঘরে থাকা নববধূ সেই নারী নন। ঘটনাটি ঠাকুরগাঁও জেলা জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত বছরের 1 আগস্ট ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার ভান্ডার এলাকার জিয়ারুল হকের মেজ মেয়ের সঙ্গে পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে রায়হান কবিরের বিয়ে হয়। বিয়ের রাতেই বর ও তার পরিবার কনে বদলের অভিযোগ তোলে। বিষয়টি মীমাংসার জন্য একাধিক দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এরপর গত বছরের 27 আগস্ট কনের বাবা জিয়ারুল হক বর রায়হান কবির ও তার দুলাভাই মানিক হাসানকে আসামি করে ঠাকুরগাঁও আদালতে মামলা দায়ের করেন। পাল্টা হিসেবে 2রা সেপ্টেম্বর রায়হান কবির কনের বাবা জিয়ারুল হক ও ঘটক মোতালেবের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। উভয় মামলার পরিপ্রেক্ষিতে সোমবার আদালত রায়হান কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বরের মামা বাদর সাংবাদিকদের জানান, ঘটক মোতালেবের মাধ্যমে রায়হানের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। জুলাইয়ের শেষ দিকে রানীশঙ্করের শিবদিঘি এলাকার একটি চায়ের দোকানে ঘটক একটি মেয়েকে দেখান। মেয়েটি পছন্দ হলে তা জানানো হয়। পরে মেয়ে পক্ষ ছেলে পক্ষের বাড়িতে গিয়ে নতুন করে মেয়ে না দেখিয়ে দ্রুত বিয়ে সম্পন্ন করার প্রস্তাব দেয়। তিনি বলেন, অতিরিক্ত মেকআপের কারণে বিয়ের রাতে বিষয়টি বোঝা যায়নি, কিন্তু বাসর রাতে কনে মুখ ধোয়ার পর রায়হান বুঝতে পারে সে যে মেয়েকে বিয়ে করেছে সে আগের দেখানো মেয়ে নয়। আমাদের বিশ্বাস পরিকল্পিতভাবে কোনো বদল করা হয়েছে। পরে 2রা আগস্ট কনেকে তার বাবার বাড়িতে পাঠানো হয় বলেও জানান তিনি। ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি ও ছেলেপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, ছেলেপক্ষের অভিযোগ মেয়ে পক্ষ ও ঘটক মিলে কনে বদলের মাধ্যমে প্রতারণা করেছেন। প্রথম দিকে মীমাংসার শর্তে রায়হান কবির জামিনে ছিলেন, কিন্তু কোনো সমাধান না হওয়ায় বিষয়টি এখন পুরোপুরি বিচারাধীন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।